এখন আমরা টোন দিয়ে কিছু শব্দ পড়ার চেষ্টা করব। এখানে প্রথম যে শব্দটি আছে এটার উচ্চারণ হবে নি, কিন্তু এটার উপরে থার্ড টোন আছে। থার্ড টোন দেওয়ার ফলে এটার উচ্চারণটা হবে এরকম নি নি। ভেঙে বলতে হবে, অর্থ হচ্ছে তুমি বা আপনি। তুমিও হবে, আপনিও হবে, সিচুয়েশন বুঝে আমরা ব্যবহার করব। পরবর্তী শব্দ, এটাতে সেকেন্ড টোন দেওয়া, উপরের দিকে উঠে গেছে, তার মানে বলার সময় ভলিউমটা আস্তে আস্তে বাড়িয়ে দিতে হবে একটা লেভেল ধরে। নেন নেন, অর্থ হচ্ছে আপনি। পরেরটা ফার্স্ট টোন, একটু টেনে বলতে হবে, যেই টোনই হোক, অ্যাকচুয়ালি টোনটা দেখতে যেমন আমাদের শব্দের উচ্চারণগুলোও তেমন হবে। তো এটা দেখতে একবার ফ্ল্যাট, তার মানে একটু টেনে বলতে হবে। থা থা মানে সে। এরপরে হচ্ছে তা চিয়া, প্রথমটা শর্ট করে বলতে হয়, পরেরটা একটু টেনে বলতে হবে। তা চিয়া তা চিয়া মানে হচ্ছে সবাই। উও উও আমি, থার্ড টোন এই জন্য ভেঙে বলতে হবে। উও আমি। লাওশি, এখানে দুইটা পার্ট, প্রথম পার্টটা একটু ভেঙে বলতে হবে, পরের পার্টটা টেনে বলতে হবে। লাওশি লাওশি মানে শিক্ষক। মামা, ফার্স্ট টোন দুইটাই টেনে বলতে হবে। মামা মানে মা। পাপা, প্রথমটা ফোর টোন, শর্ট করে বলতে হবে, পরেরটা উইথাউট টোন, এটা নর্মালি বললেই হবে। পাপা পাপা বাবা। ইয়ে ইয়ে, থার্ড টোন ভেঙে বলতে হবে। ইয়ে মানে ও, আমরা বলি না আমিও, তুমিও, সেইও। ইয়ে অলসো। পু পু না। হাও হাও ভালো, ভেঙে বলতে হবে। মা, নর্মালি নিউট্রাল টোন, এটাকে নর্মালি বললেই হবে মা। এটা দ্বারা কোয়েশ্চেন বোঝায় বা কি বোঝায়। মাং, সেকেন্ড টোন উপরের দিকে উঠে গেছে। মাং ব্যস্ত। লেই লেই ক্লান্ত। হ্যান হ্যান খুব। আমি শব্দগুলোর উচ্চারণ আরও একবার বলে দিচ্ছি, আপনারা আমারটা শুনে শুনে বলার চেষ্টা করবেন, বারবার শুনবেন এবং বারবার বলার চেষ্টা করবেন, তাহলে জড়তাটা কেটে যাবে। নি নি নিন নিন। থা থা তাচিয়া তাচিয়া। উও উও লাওশি লাওশি। মামা মামা। পাপা পাপা। ইয়ে ইয়ে। পু পু। হাও হাও। মা মা। মাং মাং। লেই লেই। হ্যান হ্যান মানে হচ্ছে খুব। ওকে, এখন এই শব্দগুলো দিয়ে আমরা কিছু সেন্টেন্স তৈরি করার চেষ্টা করব, বাট সেন্টেন্সে যাওয়ার আগে এই টোনের উচ্চারণ পরিবর্তন হওয়ার দুটি রুলস আছে, আমরা রুলস দুটি একটু দেখে আসব। যখন দুটি থার্ড টোনের শব্দ পাশাপাশি আসবে, যেমন এখানে দেখেন নে, এটাও থার্ড টোন। হাও, এটাও থার্ড টোন। দুটি থার্ড টোনের শব্দ পাশাপাশি বসলে প্রথম শব্দটিকে সেকেন্ড টোনে পড়তে হবে, পরের শব্দটি যা আছে তাই থাকবে। নি হাও মানে লেখা থাকবে এই ফরম্যাটটা, কিন্তু আপনাকে বলতে হবে এই ফরম্যাট। লেখা আছে নি হাও, কিন্তু আপনি যখন বলবেন তখন আপনাকে বলতে হবে নি হাও। দ্বিতীয় রুলস প্রথম রুলসের মতোই, দুটি ফোর্থ টোন যদি পাশাপাশি থাকে তাহলে প্রথম টোনটিকে সেকেন্ড টোনে বলতে হবে, পরের টোন যা আছে তাই থাকবে। দুটি ফোর্থ টোনের শব্দ যদি পাশাপাশি চলে আসে তাহলে প্রথম টোনটিকে পড়ার সময় সেকেন্ড টোন চিন্তা করে পড়তে হবে, পরেরটি যা আছে তাই থাকবে। লেখা থাকবে এই ফরম্যাট, কিন্তু উচ্চারণ করার সময় বা পড়ার সময় আমরা এই ফরম্যাটে পড়ব। লেখা আছে চাই চেন, কিন্তু পড়ার সময় আমাদের পড়তে হবে চাই চেন
মানে প্রথমটা সেকেন্ড টোন ধরে, চাই চিয়েন। আমি আবারও বলি, লেখা থাকবে এই ফরম্যাটে, কিন্তু আপনাকে বলতে হবে এই ফরম্যাটে। এখানেও সেম, লেখা থাকবে এই ফরম্যাটে, কিন্তু আপনাকে বলতে হবে এই ফরম্যাটে। তাহলে এখানে টোনের দুটি রুলস আমরা দেখলাম। প্রথম রুলস হচ্ছে দুটি থার্ড টোন পাশাপাশি থাকলে প্রথম টোনটিকে সেকেন্ড টোনে বলতে হয়, পরেরটি যা আছে তাই। এবং দ্বিতীয় রুলস হচ্ছে দুটি ফোর্থ টোন পাশাপাশি থাকলে প্রথম টোনটিকে সেকেন্ড টোন ধরতে হবে এবং পরেরটা যা আছে তাই। ওকে, এই শব্দগুলো দিয়ে আমরা কিছু সেন্টেন্স তৈরি করব। প্রথম সেন্টেন্সটি হচ্ছে নি হাও। নি মানে হচ্ছে তুমি বা আপনি, হাও মানে হচ্ছে ভালো। তাহলে একত্রে নি হাও, এই যে এখানে দুটি থার্ড টোন, এই জন্য প্রথমটিকে সেকেন্ড টোনে বলতে হবে, উচ্চারণটা হবে নি হাও। এর অর্থ হওয়ার কথা নি মানে তুমি বা আপনি, হাও মানে হচ্ছে ভালো, তুমি ভালো বা আপনি ভালো। কিন্তু অ্যাকচুয়ালি এটা তুমি ভালো বা আপনি ভালো অর্থে ব্যবহার করা হয় না। এটার অর্থ হবে হাই বা হ্যালো। মানে চাইনিজদের প্রথম কথা, চাইনিজদের সম্ভাষণ। যদি কেউ আপনাকে বলে নি হাও, আপনিও তাকে একই উত্তর দিবেন, নি হাও। এখন যদি কোনো ব্যক্তি আপনার থেকে সিনিয়র হয়, আপনার থেকে উঁচু পদবীর হয়, তাকে আপনি এই নি হাও এটার পরিবর্তে বলতে পারেন নিন হাও। নিন হাও মানে তাকে আপনি সম্মান দিয়ে বললেন নিন হাও, তখন এটার অর্থ হবে হাই বা হ্যালো। আবার দেখা গেল আপনি এমন এক জায়গায় হাই বা হ্যালো বলবেন, আপনার সামনে অনেকগুলো মানুষ আছে। এখন সবাইকে তো আর আপনি একজন একজন করে বলবেন না নি হাও নি হাও নি হাও। তাহলে সবাইকে একত্রে বলার জন্য আমরা ব্যবহার করতে পারি তা চিয়া হাও। তা চিয়া হাও, এটা দ্বারা সবাইকে হাই বা হ্যালো বলা বোঝাবে, সবাইকে একত্রে তা চিয়া হাও। ওকে, তারপরের বাক্যটা নি হাও মা। নি মানে হচ্ছে আপনি, হাও মানে হচ্ছে ভালো, মা দ্বারা কোয়েশ্চেন বোঝায়। তাহলে নি হাও মা, আপনি ভালো কি? তার মানে এটা দ্বারাই বুঝাবে আপনি কেমন আছেন। তো এখানে যদি জিজ্ঞেস করা হয় নি হাও মা, আপনি ভালো কি? আমরা এখন এটাকে এভাবেও বলতে পারি, যাকে বলবো বা যাকে জিজ্ঞেস করব সে যদি আমাদের থেকে সিনিয়র হয়, তাকে আমরা এভাবে বলতে পারি নিন হাও মা, আপনি ভালো কি বা আপনি কেমন আছেন? এখন এই থা দিয়েও আমরা বলতে পারি এই সেন্টেন্সটা থা হাও মা, তখন অর্থ হবে সে কেমন আছে। থা হাও মা, সে ভালো কি বা সে কেমন আছে। অথবা সবাইকে একত্রে জিজ্ঞেস করার জন্য আমরা বলতে পারি তা চিয়া হাও মা, সবাই ভালো কি বা সবাই কেমন আছেন। এখন আপনি জিজ্ঞেস করলেন যে আপনি কেমন আছেন বা আপনারা কেমন আছেন, উত্তর হতে পারে যে আমি ভালো আছি। তাহলে ও মানে আমি, হাও, হাও মানে হচ্ছে ভালো, ও হাও আমি ভালো বা আমি ভালো আছি, ও হাও আমি ভালো বা আমি ভালো আছি। এখন যদি বলি সে ভালো আছে, তখন আমরা বলবো থা হাও, সে ভালো আছে। যদি বলি সবাই ভালো আছে, তখন আমাদের বলা উচিত হবে তা চিয়া হাও, সবাই ভালো আছে। তা চিয়া হাও, সবাই ভালো আছে। পরবর্তী বাক্য ও হ্যান হাও। ও মানে আমি, হ্যান মানে হচ্ছে খুব, হাও মানে হচ্ছে ভালো। ও হ্যান হাও, আমি খুব ভালো বা আমি খুব ভালো আছি। এখন আমরা যদি বলতাম সে খুব ভালো আছে, তাহলে আমরা বলতে পারতাম থা হ্যান হাও, সে খুব ভালো আছে। আমরা যদি বলতাম সবাই খুব ভালো আছে, তাহলে আমরা বলতে পারতাম তা চিয়া হ্যান হাও, সবাই খুব ভালো আছে। এখন যদি আমরা বলতাম যে মা খুব ভালো আছে, তখন আমরা বলতে পারতাম মা হ্যান হাও, মা খুব ভালো আছে। আমরা যদি বলতে চাইতাম বাবা খুব ভালো আছে, তখন আমরা বলতাম পাপা হ্যান হাও, বাবা খুব ভালো আছে। আমরা যদি বলতাম শিক্ষক খুব ভালো আছে, তখন আমরা বলতে পারতাম লাও শি হ্যান হাও। মানে এই সাবজেক্টটা পরিবর্তন করে এখানে আপনি যে কোনো একটা সাবজেক্ট বসালেই এখান থেকে নতুন একটা বাক্য হয়ে যাবে। আবার পরবর্তী বাক্য আছে ও পু হাও, মানে আমি ভালো নেই। ও মানে আমি, পু মানে না,
হাও মানে ভালো, ও পু হাও আমি ভালো না বা আমি ভালো নেই। এখন যদি বলেন সে ভালো নেই, তাহলে আপনি বলতে পারবেন থা পু হাও সে ভালো নেই। যদি বলেন সবাই ভালো নেই, তাহলে আপনি বলতে পারবেন তা চিয়া পু হাও সবাই ভালো নেই। যদি আপনি বলেন শিক্ষক ভালো নেই, তখন আপনি বলতে পারবেন লাও শি পু হাও শিক্ষক ভালো নেই। মা মা পু হাও মা ভালো নেই। পাপা পু হাও বাবা ভালো নেই। পরবর্তী বাক্য নে ন। এই নে এটার অর্থ হচ্ছে তুমি বা আপনি। আর এই ন এটার বিশেষ কোনো অর্থ নেই, কিন্তু এটা দ্বারা রিপিট প্রশ্ন বোঝায়। কেউ যদি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করে আপনি উত্তর দেওয়ার পর তাকেও ওই একই প্রশ্ন জিজ্ঞেস করার জন্য এই ন এটা ব্যবহার করা হয়। যেমন কেউ আপনাকে বলল আপনি কেমন আছেন, আপনি উত্তর দিবেন আমি ভালো আছি। এরপরে আপনি যদি তাকে বলেন আপনি, এখানে এই আপনি কথাটা দ্বারা বোঝাচ্ছে সে কেমন আছে। বা কেউ আপনাকে জিজ্ঞেস করলো আপনি খেয়েছেন, আপনি বললেন হ্যাঁ খেয়েছি। আপনি, এখানে আবার আপনি দ্বারা বোঝাচ্ছে সে খেয়েছে কিনা। একই প্রশ্ন রিপিট করার জন্য এই নটা ব্যবহার করা হয়, এবং এটার আগে অবশ্যই একটা সাবজেক্ট দিতে হয়। নে ন আপনি। এর পরের বাক্য কি আছে, উও ইয়ে হ্যান হাও। উও মানে আমি, ইয়ে ইয়ে মানে হচ্ছে ও, তাহলে উও ইয়ে আমিও, হ্যান হাও হ্যান মানে হচ্ছে খুব। এই যে হ্যান 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 মানে খুব, হ্যান খুব, হাও ভালো। উও ইয়ে আমিও, হ্যান খুব, হাও ভালো। আমিও খুব ভালো তার মানে আমিও খুব ভালো আছি। উও ইয়ে হ্যান হাও। এখন এখানেও আপনি ওই সাবজেক্ট পরিবর্তন করে করে নতুন নতুন বাক্য তৈরি করতে পারেন। থা ইয়ে হ্যান হাও সেও খুব ভালো আছে। নিন ইয়ে হ্যান হাও আপনিও খুব ভালো আছেন। তা চিয়া ইয়ে হ্যান হাও সবাইও খুব ভালো আছে। মা মা ইয়ে হ্যান হাও মাও খুব ভালো আছে। পাপা ইয়ে হ্যান হাও বাবাও খুব ভালো আছে। তার মানে হচ্ছে আপনি এই সাবজেক্টটা পরিবর্তন করলেই নতুন নতুন এক একটি বাক্য তৈরি হচ্ছে। আপনারা আমার এই সেন্টেন্সগুলো শুনে শুনে খাতা কলম নিয়ে মিলিয়ে মিলিয়ে লিখবেন এবং বারবার বলবেন, বারবার লিখে লিখে পড়বেন। আপনি শুধু পড়লেই হবে না, এটা আবার ব্যবহার করার চেষ্টা করবেন, অন্য কারোর সাথে বলার চেষ্টা করবেন, তাহলে আপনার মনে থাকবে, আর না হয় আপনি ভুলে যাবেন। এখন দেখেন, আমরা আবার একটু এই দ্বিতীয় বাক্যটায় চলে যাই। দ্বিতীয় বাক্যটা এখানে কি আছে? দ্বিতীয় বাক্যটা হচ্ছে নি হাও মা। আপনি ভালো কি, তার মানে আপনি কেমন আছেন। নে মানে আপনি, হাও মানে ভালো, মা দ্বারা কোশ্চেন বোঝায় বা কি বোঝায়, আপনি ভালো কি। এখন এই ভালোর পরিবর্তে এখানে আমরা অন্য একটা অ্যাডজেক্টিভ লাগিয়ে নতুন একটা সেন্টেন্স তৈরি করতে পারি। যেমন এই হাও এর পরিবর্তে আমরা মাং দিতে পারি। এখানে মাং আমরা বলতে পারি নে মাং মা। আপনি ব্যস্ত কি, তাহলে অর্থ হবে আপনি ব্যস্ত কি। এখন উত্তরও চেঞ্জ হয়ে যাবে। এই উত্তরে যেখানে যেখানে হাও আছে সেখানে সেখানে আপনি মাং বসিয়ে দেন, তাহলেই হয়ে গেল। তো আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন নি মাং মা, সে উত্তর দিতে পারে ও মাং, অর্থ হবে আমি ব্যস্ত। সে বলতে পারে ও হ্যান মাং, অর্থ হবে আমি খুব ব্যস্ত। সে উত্তর দিতে পারে ও পু মাং, আমি ব্যস্ত না। আবার এই লেইটা আমরা এখানে ব্যবহার করতে পারি। নে লেইমা মানে আপনি ক্লান্ত কি, লেই মানে ক্লান্ত। নে লেইমা আপনি ক্লান্ত কি। উত্তর হতে পারে ও লেই আমি ক্লান্ত। ও হ্যান লেই আমি খুব ক্লান্ত। ও পুলেই আমি ক্লান্ত না। তো আপনি এই অ্যাডজেক্টিভটা পরিবর্তন করে নতুন বাক্য তৈরি করতে পারেন, আবার সেগুলোর উত্তরও লিখতে পারেন। আবার এখান থেকে এই সাবজেক্টটা পরিবর্তন করে নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে পারেন, এবং সেগুলো লিখে লিখে অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন। সর্বশেষ আমাদের এখানে যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে চাই চিয়েন। চাই মানে হচ্ছে আবার, চিয়েন মানে দেখা হওয়া। তাহলে চাই চিয়েন আবার দেখা হবে। এখানে খেয়াল করেন এখানে দুটি ফোর টোন, চাই এটাও ফোর টোন, চিয়েন এটাও ফোর টোন। আমাদের টোনের রুলসটা ছিল দুটি ফোর টোন পাশাপাশি আসলে প্রথম টোনটাকে সেকেন্ড টোনে বলতে হবে, পরেরটা যা আছে তাই থাকবে।
তাহলে আমাদের এখানে দুটি ফোর টোন পাশাপাশি চলে আসছে। আমরা প্রথম শব্দটাকে সেকেন্ড টোনে বলার চেষ্টা করব। চাই চিয়েন, উচ্চারণটা হবে চাই চিয়েন, চাই চিয়েন, মানে আবার দেখা হবে। এই সেন্টেন্সটাও এই প্রথম সেন্টেন্সের মতো। প্রথম সেন্টেন্সটা ছিল নি হাও, এটা কেউ বললে আমরাও তাকে ওই একই কথা বলবো নি হাও। এখানেও সেম, যদি আপনাকে কেউ বিদায় নেওয়ার সময় বলে চাইচিয়ান, আপনিও তাকে বলবেন চাইচিয়ান, মানে আবার দেখা হবে, আবার দেখা হবে। আশা করি এই সেন্টেন্সগুলো আপনারা বুঝতে পেরেছেন এবং সেন্টেন্সগুলো লিখে লিখে বাসায় প্র্যাকটিস করবেন। কোনো সেন্টেন্স বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবেন, ইনশাল্লাহ বুঝিয়ে দিব।